গুড মর্নিং। আর প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু আমরা এরকম বসে বসে চা খাই আর আড্ডা দিই, কারণ বেড়াতে গেলে তো এটাই শান্তি বলো। আমাদের দিদি চা করে দিয়ে যায় আর আমরা সব বোনেরা মিলে চা খাই আর গল্প করি। আর এই যে নিচে বিছানা করা হয়েছে, এখানেও যারা শুয়েছিল উঠে গেছে সবাই, আর এখানে গোল মিটিং হচ্ছে। আর আমার মা কিন্তু স্নান করে প্রতিদিন সকালবেলা পুজো করতে বসে যায়। এই দেখো, মা প্রত্যেক দিন স্নান করে সকালে আগেই পুজোটা সেরে নেয়, কারণ সারাদিনে এত ব্যস্ত থাকে, তাই পুজোটা সকাল সকাল সেরে নেয়। আর আমরা এখানে সবাই গল্প করছি। আর আজকে বিকেলেই যেহেতু হলুদ সন্ধ্যা, মাসি তার ঝুলি নিয়ে বসেছে কি কি পরবে সেজন্য। আর এই দেখো মাসির গয়নার বাক্স, সব কি কি এনেছে, কোন প্রোগ্রামে কোন দিন কোনটা পরবে সেগুলোই আমাদের দেখাচ্ছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আসল গয়নার থেকে নকল গয়নাই বেশি। যেহেতু দিনকালের পরিস্থিতি খুব খারাপ, সেহেতু সবাই সোনার গয়নার থেকে সিটি গোল্ডটাই বেশি বা অন্যরকম জুয়েলারি বেশি পড়েছে। সোনা পরার তো আর এখন উপায় নেই বলো। তাই এই যে আমরা সবগুলো দেখছিলাম মাসির। আর এখানে আমরা ডান্স প্র্যাকটিস করছি। ভাইয়ের বিয়েতে ডান্স করব না তা কি হয়? জীবনে তো কোনো দিন আর নাচ টাচ করলাম না, এখন ভাইয়ের বিয়ে উপলক্ষে 3 বোনই আমরা নাচ করব। আসলে এটা মজা করা ছাড়া আর কিছুই না বলো। কোনো দিন কি নাচ আমরা শিখেছি? ছোটোবেলা আমি অনেক গান শিখেছি, কিন্তু নাচ কোনো দিনও শিখিও নি আর করিও নি। আর আজকেই প্রথম নাচবো। আর আমাদের নাচের কোরিওগ্রাফার কিন্তু সম্পূর্ণই কিন্তু আমাদের নাচ শেখাচ্ছে। দেখো, আমরা তো আর অতটা ভালো পারছি না, এই 2-10 মিনিট শিখে যা নাচ করব তাতেই আমাদের আনন্দ। আর সম্পূর্ণও কিন্তু আমাদের পিছনে পড়েছে, বলেছে তোমাদের আমি নাচ শিখিয়েই ছাড়বো, আর আজ সন্ধ্যাবেলা তোমাদের নাচতেই হবে। তো আর কি করার, আমরা মেয়ের কথা শুনে মা মাসি মিলে সবাই নাচতে শুরু করেছি। যে হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের বিয়েতে একটু আনন্দ করব না, আর কবে আনন্দ করব বলো। এটা আমাদের ছোট ভাইয়ের বিয়ে বলে কথা, একমাত্র ভাই। আর সৌরভ কবে বিয়ে করবে? এখনও 10 বছর পরে। তো যাই হোক, এখানে কিন্তু একাদশী করে যারা, তারা খেতে বসে গেছে। আর এখানে একাদশীর জন্য মা ওদের জন্য সাবু, আলুর তরকারি এইসবই রান্না করেছে পুজোর গ্যাসে। তো এখানে সবাই খাচ্ছে। আর খাওয়া দাওয়া সেরেই কিন্তু আমিও বসে গেছি কাজে, কারণ এখানে বিয়ের অনেক জিনিসপত্র ড্রয়িং করা হয়নি, সেইগুলো করব। আর এখানে কালো দিয়ে আগে এঁকে নিয়েছি, আর এগুলো পরে রং করতে হবে। বিয়ে সরাটা তো লাগেই, আর এই ছোট ছোট হাঁড়িগুলোও আমাদের লাগে। নতুন বউ যখন ঘরে আসবে তখন এই হাঁড়িগুলোর মধ্যেই সব জিনিসপত্র রাখা হবে। আর এই সরাটার মধ্যেও কি একটা যেন মা রাখবে। আর এই ছোট্ট হাঁড়িতে, একটা হাঁড়িতে থাকবে ধনে, আর একটা হাঁড়িতে থাকবে রাঁধুনি। আর এই সরা দুটো দিয়ে ওই হাঁড়ি দুটো ঢাকা থাকবে। আর এই বউকে ওই দুটোর মধ্যে একটা হাঁড়ি খুলতে হবে। বউ যদি ধনে খোলে তাহলে বউ ধনী হবে, আর যদি রাঁধুনি খোলে তাহলে রাঁধুনি হবে। আর এই ছোট্ট হাঁড়িতেও কি একটা রাখবে, একটা থাকবে। তো এই যে সব কিছু কিন্তু আমি একে কমপ্লিট করেছি। আর এই যে সন্ধ্যাবেলা দেখো, আমাদের বাড়িতে পুরো লাইটিং হয়ে গেছে ঢোকার রাস্তাটা। আর আমরাও কিন্তু একদম সেজে গুজে 3 বোন রেডি হয়ে গেছি। আর এই দেখো, ঘরের সামনেটাও বেশ সুন্দর লাইটিং করেছে, আর এই রাস্তাটাও। তো আমরা এখন যাচ্ছি যেখানে আজকে হলুদ সন্ধ্যা হবে, সেই জায়গাটা আমাদের ঠিক পাশেই। ওখানেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে, স্টেজ করা হয়েছে। আর এই দেখো, যারা বাচ্চারা নাচ করবে তারাও কিন্তু রেডি হয়ে, ওদিকে দর্শকরাও সব রেডি হয়ে বসে গেছে। আর আমাদের ক্যামেরাম্যান দাদাও সব সেট আপ রেডি করছে, কারণ এখনই আমাদের এখানে প্রোগ্রাম শুরু হবে। আর এইদিকে কিন্তু বৌদি কেক নিয়েও হাজির হয়ে গেছে। তো এখানে কেক মিষ্টি সব রেডি করে রেখেছে। আর বর আসেনি, আর বরের 2 জামাইবাবুও এখনও আসেনি, সেজন্যই আমাদের প্রোগ্রাম শুরু হতে একটু দেরি হচ্ছে। তো এই যে এখানে সব কিন্তু মোটামুটি রেডি। আর এই বক্সগুলো রেডি করা হচ্ছে ওখানে যারা দর্শক অনুষ্ঠান দেখবে তাদের জন্য।